আমরা শাহজালালের মাজার সুসৌন্দর্যভাবে রক্ষা হোক, এটা আমরা সরকারের কাছে সহযোগিতা চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর পক্ষে ছিলাম, আছি, মওত পর্যন্ত থাকতে চাই কি চাই না? যারা মাদ্রাসায় ছাত্রদেরকে জানা করে, তো তাদের মুফতিদেরকে বলবো আগে জানা নিয়ে বিচার চাও, মাজারের কথা রেখে দাও। শাহজালাল বাবা এসেছে সিলেটে, সিলেট না শিলহাট, তিনি ছিলেন, আছেন, থাকবেন। ইদানে একটা নতুন বুথ আসছে বাংলাদেশে, সিলেট জেলা প্রশাসক, এটা জেলা প্রশাসক না, এটা জেলা ভিত্তিক শয়তান। ডিসি হোক বা ডিসি হোক, ডিসিদের কথাবার্তা বলতে হলো তো একটা পরামর্শ আছে, ভাবিয়ে করিও কাজ। সে এমন এক প্রশাসনের দায়িত্ব পেয়েছে, বাবা শাহজালালের ডেক্সির মধ্যে কি মারছে, এটা আন্তর্জাতিক হাইজ্যাককারী। সিলেট 2-3 দিন থাকতে পারো নেই, তোমার উপর গজব শুরু হয়েছে। তুমি শয়তানের জানা উচিত শাহজালাল কে, যিনি কাদের নামাজের মুসল্লা নদীর মধ্যে পার দিয়ে নদীকে, সেই নামাজের মুসল্লাকে কিস্তি বানিয়ে সঙ্গীদেরকে নিয়ে পার হয়েছেন। আমরা শাহজালাল চাই কি চাই না? 2 হাত তুলে বলুন শাহজালাল যেখানে, মাজার জিয়ারত যেখানে, সুন্নি জামাত যেখানে, ইমাম হুসেন যেখানে, উচ্চস্বরে বলুন মারহাবা। আমরা মাজার চাই কি চাই না? মাজার জিয়ারত শিরিক, মাজার জিয়ারত বেদাত, কিন্তু মাজারের টাকা গণা ইবাদত। ওয়াহাবিরা কওমিরা এখন কি গনে? কিন্তু ভাই মাজারের টাকা তো হারাম, শিরিক, বেদাত, টাকা গণ কেন? খাইচ্ছত খারাপ। কিছুদিন পর পর আমরা পেপারে দেখতেছি, মিডিয়ায় দেখতেছি, জানা যারা মাদ্রাসায় ছাত্রদেরকে জানা করে, তো তাদের মুফতিদেরকে বলবো আগে জানা নিয়ে বিচার চাও, মাজারের কথা রেখে দাও। শাহজালাল বাবা এসেছে সিলেটে, সিলেট না শিলহাট, তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই বিশাল সমুদ্র যদি হাত দাও, হাতের অবস্থা ভালো থাকবে না। বলেন আমরা শাহজালালের মাজার সুসৌন্দর্যভাবে রক্ষা হোক, এটা আমরা সরকারের কাছে সহযোগিতা চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর পক্ষে ছিলাম, আছি, মওত পর্যন্ত থাকতে চাই কি চাই না? অনেকে আমাদেরকে বলে রাজনৈতিক বুঝেননি। আমরা রাজনৈতিক বুঝি না, তবে রাজনৈতিক কত রকম এটা আমরা পকেটে আসা যাওয়া করে। আমরা আর কিছু হই না কেন, আমরা তো বাংলাদেশের একজন নাগরিক। কৌ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলকে বাঁচাও। বলেন হুকুম কার? আল্লাহ। এজন্য চট্টগ্রামের যথেষ্ট উলি কেরাম আছে। লালদিঘির পাশে শাহে আমান, কত বড় শাহ বিস্কি, শাহ বদর শাহ, শাহেদ শাহ, আনোয়ারা আছে, শাহ মৌসুন আউলিয়া। আমি সিলেটে অনেক জেলায় থানায় প্রোগ্রাম করেছি, যথেষ্ট আল্লাহর ওলিরা আছে। এজন্য আমি বলতে চাই, যারা মনে করো সুন্নিরা মাজারে সেজদা করে, হারাম হারাম, মাজারে সেজদা নয়, জিয়ারত, মসজিদে চলবে ইবাদত। আর যারা মাজার মানো না, তোমরা নামাজও মানো না। আমরা নামাজের মধ্যে বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজে কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। এই সালিহিন কে? ম্যাজিস্ট্রেট,
জজ, ডিসি, মন্ত্রী পরিষদ, কে হিসালহীন সমস্ত উলি কিরাম তাদেরকেও নামাজে স্মরণ করা হয়। আবার আমরা কার জন্য তো সালাম দিই কাকে? তাহলে নামাজ যদি আল্লাহর জন্য হয়, সালাম নবীকে কেন? কোন নবীর সালাম হচ্ছে নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজকে যদি নামাজ নবীকে সালাম দাও, ওই নামাজ হয়ে যাবে তোমার আমার জন্য জান্নাতের দরজা খোলার চাবি। আবার অনেকে বলে আলী ও ফাতেমা, হাসান হোসেন এগুলো ইসলামের কিছু না। দেখেন কত বড় জিন্দা মুনাফিক। আমরা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলে। বলেন ওয়া আলা আলে কি? মুহাম্মদ। তো ওয়া আলা আলে তার অর্থ কি? তার হাকিকত কি? তার শান নজুল কি? ওয়া আলা আলে মুহাম্মদ, আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলে আলী ও ফাতেমা, হাসান হুসাইন নামাজে আছে কিনা? তুমি আরবিতে পড়তে পারবা, বাংলাতে বুঝতে পারবে না? তোরা তো খাচ্ছত খারাপ কেন? আমার কলবে শয়তান পেশাব করছে। কারবালার জমিনে ইমাম হুসাইন এমনি যুদ্ধ করেনি। নীতি, নীতি, দুই নীতি, একটা শয়তানের নীতি, একটা আল্লাহর নীতি। বলেন আমরা আল্লাহর নবীর নীতিমালা চাই কি চাই না? যদি চাইতে গেলে জীবনও দিতে হয়, আমরা শহীদ হব, মরব, তারপর ইসলাম চাই কি চাই না? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোড়ের কবুতর উড়ে যায় রে, মাফাতিমা কেঁদে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ আল্লাহুম্মা আমিন। যারা পারেন নামাজের সুরতে বসেন, চোখটা বন্ধ করুন, তিনবার ডাক দিয়ে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ, या जब्बार या अल्लाह। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तुरहमना लनकूनन्ना मिनल खासिरीन। या अल्लाह या रहमान या रहीम या रहमतल लिल आलमीन। रब्बुल आलमीन রাঙ্গামাটি জেলা রিজার্ভ বাজার ট্রাক মালিক সমিতি সংলগ্ন এই নিচের রাস্তা এই সোয়াদে কারবালার স্মরণে আজ মোর শান 17তম সোয়াদে কারবালার মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহর হাদিয়া জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, রওজায়ে মুবারক সোনার মদিনা তুমি কবুল করো। খাস করে নবীর খলিফা আবু বকর, ওমর, উসমান ও আলীর রূহে কবুল করো। খাস করে নবীর চার শাহজাদা কাসেম, তৈয়ব, ইব্রাহিম, তাহিরের রূহে তুমি কবুল করো। पाक पंजातन हजरत अली व फातिमा, हसन हुसैन दयाल नबीर कदम मुबारक कबूल करो। इमाम आजम, इमाम शाफी, इमाम हम्बल, इमाम मालिक रोह कबूल करो। अल्लाह खास करे अबू बकर, हजरत उमर, उस्मान गनी ज़ुन्नूरैन, हजरत मौला अली, हजरत उमर, खास करे इमाम आजम, इमाम शाफी, इमाम हम्बल, इमाम मालिक रोहे कबूल करो। अल्लाह खास करे এই মাহফিল যিনি প্রতিষ্ঠাতা করেছেন, যিনি ইন্তেকাল হয়েছেন, জনাব মরহুম সুমন মিয়া, কবরে
আমাদের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমার ভাই বাবারা, মা বোনরা যারা পর্দার থেকে হাত তুলেছে, প্রত্যেকের গুনাহ তুমি মাফ করে দাও। কবীরা সগীরা, ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা গুনাহ মাফ করে দাও। আমলা কমিটির বাইরে, ডানে বামে, সামনে পিছে যারা হাত তুলেছে, তাদের মুখ, তাদের হাতে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার টিকিট দান করো। আল্লাহ এই রাঙ্গামাটিকে তুমি কবুল করো। রাঙ্গামাটির প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন করে দাও। আল্লাহ যারা শ্রমিক, কৃষক, আল্লাহ যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ আমি আবু সুফিয়ান খান হাফিজ আল কাদিরি তোমার মাহফিল কমিটির অন্তরের খবর জানি না, তুমি জানো। প্রত্যেকের দিলের মকসদ পূরণ করে দাও। আল্লাহ প্রতিদিন মা বাবাকে, ভাই বোনকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। জুমার নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। আজকের এই 17তম আশুরা মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে কারবালার জমিনে মজলুম কারবালা নূর চশমে রসুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে দাঁড়িয়ে জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি খাস রহমত দান করো, সারা পৃথিবীর প্রতি খাস রহমত দান করো। আল্লাহ যারা ফিলিস্তিনির মুসলমানকে, যারা নীরবভাবে শিশুদেরকে, বাচ্চাদেরকে আল্লাহ মারতেছে, প্রত্যেকটা শিশুর কবরে আমাদের সওয়াব পৌঁছাই দাও। বাইতুল মুকাদ্দাসকে তুমি কবুল করো। আল্লাহ হায়রাম শরীফকে তুমি কবুল করো। মসজিদ নববীকে তুমি কবুল করো। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছে, তাদের রোহে আমাদের সওয়াব তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলে যারা তাবারুকের ব্যবস্থা করেছেন, তাবারুকে গরু দিয়েছেন, মোষ দিয়েছেন, চাউল দিয়েছেন, মশলা দিয়েছেন, যেইভাবে শরীক হয়েছেন, আল্লাহ তাদের শরীকটা মদিনার নবীর উসিলা তুমি কবুল করো। ভবিষ্যতে আরো বেশি শরীক হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যাদের কবরে, তাদের কবর আযাবগুলো বন্ধ করো। আর যারা আমরা দুনিয়াতে আসি খাঁটি সুন্নি মুসলমান হয়ে, কবর যাবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমাতুল লিল আলামিন। আল্লাহ বাংলাদেশের যারা সৈনিক, যারা বাংলাদেশকে আল্লাহ বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করতে চায়, আল্লাহ প্রত্যেককে তুমি ঈমান দান করে দাও। নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। হালাল রুজি খাবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ ওয়াকাত দোয়া চেয়েছেন, হারুন সবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করো। আহলে সুন্নাতুল জামাতে সকল পীর মাশায়েখের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ সকল বক্তাদের হায়াতে বরকত দাও। সকল নবীন প্রবীণ আলেমে দ্বীন আহলে সুন্নাতুল জামাতকে তুমি কবুল করো। ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ যারা রানিং ক্ষমতা অনেক পদের মধ্যে আছে, প্রত্যেকটা পদওয়ালাকে জনগণের খেদমত করার তৌফিক দান করো। যেই দিন আমরা মরে যাব, আজরাইলের চেহারা না দেখে নবীজির চেহারা মোবারক আমাদের চোখের সামনে দেখাইয়া দাও। আমাদের জবানে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।